সমুদ্রে ফুঁসছে ঘূর্ণিঝড় আর ঘনীভূত ঘূর্ণিঝড়ের জন্য আগামী 7 দিন ধরে 8 লাখ কোটি গ্যালন বৃষ্টি হতে পারে। একবার ভেবে দেখুন বৃষ্টির পরিমাণ কত, 8 লক্ষ কোটি গ্যালন। ভাবুন একবার, এই পরিমাণ বৃষ্টি হলে তো পুরো এলাকা বন্যায় ভেসে যাবে। এই গোটা ঘটনাটির নাম দেওয়া হয়েছে সাইক্লোন বোমা। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিম উপকূলের যে এলাকায় এই ঘূর্ণিঝড় ঘনীভূত হয়ে আছড়ে পড়তে পারে সেখান থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে নিরাপদ জায়গায়। তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। সাম্প্রতিককালে এই ধরনের বিপর্যয় দেখা যায়নি বলেই জানাচ্ছেন আবহবিদরা। এই সাইক্লোন বোমার জেরে কার্যত ওই এলাকায় ধ্বংসলীলা চলবে আশঙ্কা করছে হাওয়া অফিস। এই ঘটনার সাক্ষী হতে চলেছে আমেরিকার পশ্চিম উপকূল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মুষলধারে বৃষ্টি শুরু হবে তার জন্য পার্বত্য অঞ্চলে ব্যাপক তুষারপাত হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘটনাটা ক্যালিফোর্নিয়ার মতো শহরে 8 লাখ কোটি গ্যালন বৃষ্টি জমা করতে পারে। বোমা ঘূর্ণিঝড় হলো তীব্র শীতের ঝড় যা বায়ুমণ্ডলীয় চাপের দ্রুত হ্রাস দ্বারা চিহ্নিত করা হয়। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 24 মিলিবার। বোমা ঘূর্ণিঝড় শব্দটা 1980-র দশকে আবহবিদদের কাছ থেকে এসেছে, যারা ঝড়ের দ্রুত তীব্রতাকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছিলেন। এই সিস্টেমগুলো তৈরি হয় যখন উষ্ণ আর্দ্র বায়ু ঠান্ডা আর্কটিক বাতাসের সঙ্গে সংঘর্ষে পড়ে, একটা উদ্দায়ী মিশ্রণ তৈরি করে যা ঝড়ের বিস্ফোরক বৃদ্ধিতে ইন্ধন যোগায়। এই বিশাল ঝড় সিস্টেমটি পশ্চিম উপকূলে লক্ষ্য করা যায়। এটা একটা শক্তিশালী বায়ুমণ্ডলীয় নদীতে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। বায়ুমণ্ডলে ঘনীভূত আর্দ্রতার এটা একটা সংকীর্ণ করিডোর। এই সংমিশ্রণটি বেশ কয়েকটা রাজ্য জুড়ে বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটাবে বলে মনে করা হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় 8 লাখ কোটি গ্যালন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওরেগন এবং ওয়াশিংটনে যথাক্রমে 5 লক্ষ কোটি গ্যালন এবং 3 লাখ কোটি গ্যালন বৃষ্টিপাত হতে পারে। ইডাহোতে 2.5 লাখ কোটি গ্যালন বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে এই সাইক্লোন বোমা পশ্চিম আমেরিকা জুড়ে প্রায় 20 লাখ কোটি গ্যালন বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত বলি, তীব্র ঝড় এবং প্রবল ঢেউয়ের কারণে উপকূলীয় এলাকায় ক্ষয় এবং বন্যা দেখা দিতে পারে। অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং কাদা ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পার্বত্য অঞ্চলগুলির সম্ভাব্য ঐতিহাসিক তুষারপাতের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া সম্পর্কে অবগত থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের সমস্ত সতর্কতা এবং স্থানান্তর নির্দেশের প্রতি মনোযোগ দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। সমুদ্র রীতিমতো ফুঁসছে, সমুদ্রে ফুঁসছে ঘূর্ণিঝড় আর ঘনীভূত ঘূর্ণিঝড়ের জন্য আগামী 7 দিন ধরে 8 লাখ কোটি গ্যালন বৃষ্টি হতে পারে। ভেবে দেখুন একবার, 8 লক্ষ কোটি গ্যালন কত পরিমাণ বৃষ্টি বলুন তো। এই পরিমাণ বৃষ্টি হলে তো পুরো এলাকা বন্যায় ভেসে যাবে। এই গোটা ঘটনাটার নাম দেওয়া হয়েছে সাইক্লোন বোমা। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় নিয়ে চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিম উপকূলের যে এলাকায় এই ঘূর্ণিঝড় ঘনীভূত হয়ে আছড়ে পড়তে পারে সেখান থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে নিরাপদ জায়গায়। তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। সাম্প্রতিককালে এই ধরনের বিপর্যয় দেখা যায়নি বলেই জানাচ্ছেন আবহবিদরা। এই সাইক্লোন বোমার জেরে কার্যত ওই এলাকায় ধ্বংসলীলা চলবে এমনটাই আশঙ্কা করছে হাওয়া অফিস। চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী হতে চলেছে আমেরিকার পশ্চিম উপকূল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মুষলধারে বৃষ্টি শুরু হবে তার জন্য পার্বত্য অঞ্চলে ব্যাপক তুষারপাত হতে পারে এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।